আসুন হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, বলুন হে নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন, বলুন হে নবী, কুল, বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হাসিল করতে চাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যদি গোলামেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, তাহলে এক নাম্বার শর্ত হইল যেন তারা তুমি নবীকে অনুসরণ করে তাদের জীবনের সর্বক্ষেত্রে যেন তুমি নবীকে অনুকরণ করে, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমার অনুসরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। যখনই কোনো আল্লাহর গোলাম তার হাবিবের অনুসরণ করা শুরু করে দেয়, যখনই কোনো আল্লাহর গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করা শুরু করে দেয়, তার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ বলেন আমিও সাথে সাথে আমার গোলামকে ভালোবাসা শুরু করে দেই। দুই নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ রাশি আমি আল্লাহ মাফ করে দেই। কারণ হইল ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ বলেন আমি আল্লাহ তো গফুর, ক্ষমাশীল, আর রহিম, আমি হচ্ছি দয়াবান, আমি মেহেরবান সত্তা। এজন্য যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার নবী অনুসরণ শুরু করে দাও। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে চাই, আর আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম উপায় হচ্ছে আল্লাহ রাসূলের অনুসরণ করা। আর রাসূলের অনুসরণ হবে সর্বক্ষেত্রে। বুঝা গেছে? দেখেন ভাই, আমরা রাসূলের অনুসরণ করি কিভাবে? সুবিধা অনুযায়ী, যেখানে আমাদের ফায়দা আছে সেখানে অনুসরণ আছে, যেখানে আমাদের ফায়দা নেই সেখানে রাসূলের অনুসরণ নাই। আমাদের উম্মতের মধ্যে বর্তমানে রাসূলের অনুসরণ শুরু হয়েছে কোথায় জানেন? রাসূলের অনুসরণ শুরু আছে দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে, মিসওয়াক করাতে, খেজুর খাওয়া, মিষ্টি খাওয়া, মধু খাওয়া, এরপরে এই দুপুরের পরে কায়লুলা করা, একটু বিশ্রাম করা। এই মজার মজার সুন্নতগুলা অনুসরণ খুব বেশি আছে। এই সুন্নতগুলার অনুসরণ খুব বেশি। এ ব্যাপারে রাসূলের অনুসারী কম না, পৃথিবীতে বেশি। কিন্তু এই সুন্নতগুলার অনুসারী আব্দুল্লাহ বিন উবাই ছিল মুনাফিকের সর্দার। সে এই মিষ্টি মিষ্টি সুন্নতগুলা খুব বেশি আমল করত। কিন্তু যদি আপনি সত্যি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, যদি আপনি রাসূলকে সত্যি অনুসরণ করেন, তাহলে আপনার দায়িত্ব হইল আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে, জীবনের প্রত্যেকটা অঙ্গনে রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ করে আপনার জীবনটা চালানো। তাহলে বোঝা যাবে ফাত্তাবিউনি, আপনি সত্যি রাসূলকে অনুসরণ করছেন, আর সত্যি আপনি রাসূলকে ভালোবাসেন, আশিকের রাসূল। এজন্য আমাদের অনুসরণ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আপনি দাড়িতে অনুসরণ করবেন, যেমন টুপিতে অনুসরণ করবেন, যেমন আপনি পাগড়িতে অনুসরণ করবেন, যেমন আপনি জামাতে অনুসরণ করবেন, যেমন রে ভাই আপনি রাসূলকে অনুসরণ করবেন মিষ্টি খাওয়াতে, যেমন অনুসরণ করবেন মিসওয়াক করাতে, ঠিক তেমন আপনি রাসূলকে অনুসরণ করবেন পরিবারে, ঠিক তেমনি আপনি রাসূলকে অনুসরণ করবেন আপনার সমাজে, ঠিক তেমনি আপনি রাসূলকে অনুসরণ করবেন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে, ঠিক তেমন আপনি রাসূলকে অনুসরণ করবেন আপনার চাকরির মধ্যে, ঠিক তেমনি আপনি রাসূলকে অনুসরণ করবেন আপনার শিক্ষালয়ে, ঠিক তেমন আপনি অনুসরণ করবেন আপনার সেক্রেটারিয়েটে, যেমন ঠিক তেমন অনুসরণ করবেন আপনার রাজনীতির মধ্যে,
আপনার সংস্কৃতির মধ্যে, আপনার বিচার বিভাগের মধ্যে, আপনার সর্বক্ষেত্রে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ পূর্ণাঙ্গ হয়ে যাবে, তাহলে আপনার এই দাবি সত্য হয়ে যাবে যে ফাত্তাবিউনি, আপনি ঠিকই রাসূলকে অনুসরণ এবং অনুকরণ করেন এবং মহব্বত করেন, তাহলে করে আপনি আশিক রাসূল হতে পারবেন। তা না হলে শুধু মিষ্টি মিষ্টি সুন্নতগুলা মানিয়া, মিষ্টি মিষ্টি সুন্নতগুলা ফলো করিয়া আর সুবিধা মতো আপনার রাসূলের অনুসরণ করিয়া পশ্চিম গেলা রাসূলের ইত্তেবা অনুসরণ হবে না, আর আশিকে রাসূল হওয়া যাবে না। এজন্য সর্বক্ষেত্রে যেন আমরা রাসূলকে অনুসরণ করতে পারি, সব ক্ষেত্রে আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। আসুন হাজিরিন, আল্লাহর ভালোবাসা, ইমানদার যারা, পৃথিবীতে ইমানদার যারা দাবি করে, ওই ইমানদাররা সবচাইতে বেশি ভালোবাসে কারে? বেশি জবাব দিন, কারে? আল্লাহ। ইমানদাররা পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে, কিন্তু বর্তমানে বাস্তবে হয়ে গেছে তার উল্টা। মুসলমানরা আল্লাহকে যতটা না ভালোবাসে, তার চাইতে ভালোবাসে পৃথিবীর কিছু মানুষকে। কিছু মানুষকে বলতে কাকে ভালোবাসে সেটা আপনারা বুঝতেছেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 165 নম্বর আয়াতের মধ্যে তুলে দিলেন বান্দাদের এই কোয়ালিটিটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। নবী গো, পৃথিবীতে আপনি এমন কিছু মানুষ দেখতে পাবেন যারা দুনিয়ার জমিনের মধ্যে গ্রহণ করে নিয়েছে এমন কিছু মানুষদেরকে, এমন কিছু আহবার রহবান, এমন কিছু মানুষকে তারা গ্রহণ করে নিয়েছে, ভালোবাসার পাত্র বানাইছে। ওই ভালোবাসাটা তারা দিছে ওই ব্যক্তিগুলাকে, যে ভালোবাসা আমি আল্লাহকে দেওয়া উচিত ছিল, যে ভালোবাসাটা আমি আল্লাহকে দেওয়া উচিত ছিল, ওই ভালোবাসা আমি আল্লাহকে না দিয়া ওই ভালোবাসাটা কিছু মানুষ, দুনিয়ার কিছু মানুষকে দিয়া দিছে। অথচ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। পৃথিবীতে যারা ঈমানদার দাবি করে, মুমিন দাবি করে, তারা তো সবচাইতে বেশি ভালোবাসে কারে? বেশি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহই বলছে, তার মানে যারা আমি আল্লাহকে যে ভালোবাসা দেওয়া উচিত ছিল ওই ভালোবাসা আমাকে না দিয়া যারা পৃথিবীর কিছু মানুষকে দেয়া দিছে, তারা পশ্চিম কালো ঈমানদার না। আর ঈমানদার তো সবচাইতে বেশি ভালোবাসে আমি আল্লাহকে বেশি। এজন্য ঈমানদার দাবি করার পরে তার অন্তঃকরণের মধ্যে যার ভালোবাসা সবচাইতে বেশি থাকবে তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে ভালোবাসা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন হাজিরিন, এজন্য আমরা আলোচনায় প্রবেশের আগে কিছু কথা বলছি। দেখেন আল্লাহর ভালোবাসাটা কত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ ঈমানদার হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন বুখারীর বর্ণনায় যে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তিটার মধ্যে তিনটা গুণ বিদ্যমান থাকবে, যে ব্যক্তির মধ্যে তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ আস্বাদন করবে, ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ রাসূল
বলেন এক নাম্বার আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে ব্যক্তিটার মধ্যে আল্লাহ এবং রাসূল পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসার হবেন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে যে ব্যক্তির অন্তঃকরণের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, আল্লাহ এবং রাসূলকে সবার উপর প্রাধান্য দিতে পারবে, ওই ব্যক্তিটাই কেবলমাত্র ঈমানের সাধন করতে পারবে। 2 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। 2 নাম্বার হইল ওই ব্যক্তিটা যদি কাউকে ভালোবাসে দুনিয়ার জমিনের মধ্যে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। 3 নাম্বার হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন ওয়া আইয়াকুরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়াকুযাফা ফিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার হইল যে হেদায়েত পাওয়ার পরে, ঈমান আনার পরে ওই ব্যক্তিটা আবার কুফরির মধ্যে ফিরে যাওয়াকে ওই রূপ ঘৃণা করবে, ওই রূপ অপছন্দ করবে যেই রূপ আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। সুবহানাল্লাহ। এই 3টা গুণ যদি থাকে তাহলে ঈমানের স্বাদ পেয়ে যাবে। দেখেন ভালোবাসা কত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর ভালোবাসা। সহিহাইনের হাদিস আল্লাহ রাসূল বলেন ইযা আহাব্বাল্লাহু আবদান আতা জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বলেন ও জিবরাইল আসো। জিবরাইল যখন আসলেন জিবরাইলকে বললেন ও জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, সুতরাং তুমি জিবরাইলও তাকে ভালোবাসো, তুমিও ভালোবাসা শুরু করে দাও। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুহিব্বুহু জিবরিল, সাথে সাথে জিবরাইলও ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেন। শুধু তাই না, এবার রাসূল বলেন ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামা। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আকাশের অধিবাসীদের কাছে ঘোষণা করে দেন, আকাশের অধিবাসীদের কাছে এলান করে দেন ও আকাশের অধিবাসীরা শোনো শোনো, অমুক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, সুতরাং তোমরাও আল্লাহর ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও। এবার আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা। জিবরাইল বলেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ও আকাশের অধিবাসীরা তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। এবার বলেন রাসূল ফাহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলিস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাথে সাথে আকাশের অধিবাসীরাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। শুধু তাই না, সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, ওই ভালোবাসাটা ওই গ্রহণযোগ্যতা দুনিয়ার জমিনের মধ্যেও ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে হইল 1 নাম্বার যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন জিবরাইলকে বলেন জিবরাইল আমি তো আমার ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এবার জিবরাইলও ভালোবাসেন। এবার জিবরাইল আকাশের অধিবাসীদের কাছে এলান করে দেন, ঘোষণা করে দেন যে অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, তোমরাও ভালোবাসো। এবার আকাশের অধিবাসীরা সমস্ত ফেরেশতা সৃষ্টিকুল ভালোবাসা শুরু করে দেয়। এরপরে এই ভালোবাসার গ্রহণযোগ্যতা, এই ভালোবাসার এলানটা পৃথিবীর মধ্যে চলে আসে, যার ফলে ওই আল্লাহওয়ালা বান্দাকে পৃথিবীর মানুষ যত ভালো ভালো মানুষ আছে প্রত্যেক ভালো ভালো মানুষগুলা ওই আল্লাহর বান্দাকেও ভালোবাসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ পৃথিবীতে আছে না নাই? দেখেন পৃথিবীতে কত মানুষ আছে, পৃথিবীতে আমরা দেখতে পাই যাদের ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, দ্বন্দ্ব উন্নত নাই, আছে একটা ঈমান আছে, উত্তম চরিত্র আছে, এমন জীবন গঠন করছে যে রক্তের সম্পর্কও না, আত্মীয়তাও না, দেশেরও না, দেশের মানুষও না, তারপরেও পৃথিবীর মানুষ জীবন দিয়ে ভালোবাসে। আছে না? জীবন দিয়া ভালোবাসে। কারণ কি? কারণ হইল
আকাশে তার ভালোবাসার এলান হয়ে গেছে। আল্লাহ ভালোবাসে, জিবরাইলও ভালোবাসে, আকাশের অধিবাসীরাও ভালোবাসে, যার কারণে এবার পৃথিবীর অধিবাসীরাও তাকে ভালোবাসতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এই নজির যে আমরা পৃথিবীতে দেখতে পাই তার কারণ হইল এটা, এই হাদিস তার প্রমাণ যে পৃথিবীতে এমনও কিছু মানুষ আমরা দেখি, আলেম ওলামা, আহারে, যাদের জন্য মানুষ জীবন দিয়া দেয়, যাদের জন্য মানুষ জীবন দিয়া দেয়, জীবন বাজি রেখে যাদের জন্য কথা বলে, চোখের পানি ফালায়, আহাজারি করে। কেন করে? কারণ হইল এই ভালোবাসাটা সৃষ্টি হয়েছে কোথার থেকে? একবারে আল্লাহর পক্ষ থেকে, সেখান থেকেই শুরু হয়েছে ভালোবাসা। এজন্যই সে ওই ব্যক্তির জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। আসুন হাজিরিন, আলোচনাটার একেবারে সংক্ষিপ্তভাবে আপনি তুলে ধরি। আল্লামা ইবনে ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহর ভালোবাসা অর্জনের 10টি উপায়। আল্লাহর ভালোবাসা অর্জনের 10টি উপায় তিনি বর্ণনা করেন। এর মধ্যে তিনি বলেন, 1 নাম্বার, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল কোরআনের অর্থ বুঝে, উদ্দেশ্য, লক্ষ্য ও প্রতিপাদ্য বিষয় জেনে গভীর মনোনিবেশ সহকারে তেলাওয়াত করা। আল্লাহর ভালোবাসা পেতে চাই তো 1 নাম্বার হচ্ছে কোরআনকে অর্থ বুঝে, উদ্দেশ্য, লক্ষ্য, প্রতিপাদ্য বিষয় গভীরভাবে মনোনিবেশ করে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা। বুঝা গেছে? তাহলে আসুন, আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করছেন পৃথিবীর জমিনের মধ্যে। 1 নাম্বার পড়ার জন্য, বুঝার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য, বাস্তব জীবনে আমল করার জন্য। 5 নাম্বার হচ্ছে কোরআনের এই বিধানকে পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়নের জন্য এই কোরআন। এজন্যই বলা হচ্ছে আল্লাহর ভালোবাসা লাভ করতে হলে 1 নাম্বার হচ্ছে কোরআনকে পড়া, বুঝা, কোরআনের উদ্দেশ্যকে, কোরআনের মর্মকে ভালো করে হৃদয় দিয়া বোঝা এবং মানা। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তেলাওয়াতকারীর সর্বপ্রথম দায়িত্ব হলো সে তার অন্তরে এভাবে জাগ্রত করবে যে সে আল্লাহর সাথে কথোপকথন করছে। তার মানে যখন কোনো বান্দা কোরআন তেলাওয়াত করবে, সে তার হৃদয়ের মধ্যে এটা উপলব্ধি করবে সর্বপ্রথম যে আমি এখন কোরআন তেলাওয়াত করতেছি, তার মানে হচ্ছে আমি এখন আল্লাহর সাথে কথা বলতেছি। শুধু তাই না, যখন কোনো বান্দা আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন 2টি কাজ করে। 1 নাম্বার নামাজে দাঁড়িয়ে যায়, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করে। কোরআনটা কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহর কথা যখন কোনো বান্দা পাঠ করে, সে যেন আল্লাহর সাথে কথা বলে। 2 নাম্বার, যখন কোনো আল্লাহর বান্দা কোরআনটাকে তেলাওয়াত করে, রাসূল বলেন যদি তেলাওয়াতকারীর সামনে কোনো শ্রোতা না থাকে, শ্রোতা যদি না থাকে, আল্লাহর হাবিব বলেন যে ওই তেলাওয়াতকারীর শ্রোতা হয়ে যান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এবার আসুন, কোরআনকে বুঝা, কোরআনকে হৃদয়ঙ্গম করা এবং কোরআনকে ওই কোরআনের মতো করিয়া কোরআনকে বুঝার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিয়েছেন বুঝার জন্য। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি জিকির নাযিল করেছি অত্যন্ত সহজ থেকে সহজ বানাইয়া, তোমাদের মধ্যে কে আছো এই জিকিরটা পড়ার জন্য, এখান থেকে উপদেশ নেওয়ার জন্য আসো কেউ? আল্লাহ বলছেন। দেখেন, কোরআন যখন আপনার মনের মধ্যে জায়গা করে নিতে পারবেন, কোরআনকে বুঝতে পারবেন, তখন কোরআনটাকে শুধু আপনার তেলাওয়াত করতেই মন চাইবে। কারণ হলো এই, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা রাসূল থেকে বর্ণনা করেন, কোন এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে দাঁড়িয়েছেন। নফল নামাজে দাঁড়াইয়া একটা আয়াতকে রাসূল বারবার তেলাওয়াত করতে করতে তিনি রাত কাটিয়ে দিয়েছেন। একটা আয়াত, সেই আয়াতটা কোন আয়াত? কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মায়েদায় 158 নম্বর আয়াত। এই আয়াতটা রাসূল সারা বারবার তেলাওয়াত করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, সেটা আল্লাহ রাসূল যখন নিজের মনের মধ্যে উপলব্ধি করা শুরু করে দিলেন, তখন বারবার এটাকে রিপিট করতে লাগলেন। কারণ আল্লাহ বলছেন, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তবে তারা আপনার
বান্দা, এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত ও অভিজ্ঞ। তার মানে হচ্ছে আল্লাহ তুমি যদি মাফ করে দাও তাহলে তুমি কি, আমরা কি তোমার বান্দা, আর তুমি যদি আমাদেরকে মাফ যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবেও তারপরে আপনি পরাক্রমশালী মহাবিজ্ঞ। তার মানে আপনি মাফ করলে আপনি হচ্ছেন পরাক্রমশালী। আল্লাহর পরাক্রমতা, আল্লাহর শক্তি, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও সহজ না কঠিন? কঠিন। তার মানে তুমি না করে যদি আমাকে মাফ করে দাও তাহলে তুমি দয়াবান। এরপরে আসুন হাজির, কোরআন কারীমকে যদি কোনো ব্যক্তি পড়তে পারে, হৃদয় দিয়ে বুঝতে পারে আর অনুধাবন করতে পারে, তাহলে আরেকটা ফায়দা হইল এই, যেমন কোনো ব্যক্তি বেশি বেশি দোয়া করে, বারবার আল্লাহর কাছে দোয়া করে, শুধু দোয়া করে, আর আরেক ব্যক্তি দোয়া করার সময় পায় না, শুধু কোরআনটাকে পড়ে, কোরআনটাকে বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, এতটুকু করে। রাসূল বলেন সেই ব্যক্তিটা বারবার দোয়া করে আল্লাহর কাছে হাত উঠিয়ে, ওই ব্যক্তিকে আল্লাহ যা না দেন তার চাইতে দ্বিগুণ হারে ওই ব্যক্তিকে দেন যেই ব্যক্তি কোরআন পড়তে গিয়ে আল্লাহর কাছে দোয়া করার সময় পায় না। আপনি দোয়া করার সময় পান না, শুধু তেলাওয়াত করেন, শুধু আল্লাহর কোরআনকে পড়েন, এজন্য আপনাকে দ্বিগুণ দেওয়া হবে। এজন্য এক নাম্বার শর্ত হলো আল্লাহর কোরআনটাকে পড়া, কোরআনটাকে নিজের জীবনে ধারণ করে দেওয়া। এরপরে আসুন হাজির, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য দুই নাম্বার যে বৈশিষ্ট্য আমাদের লাভ করতে হবে সেটা হলো ফরজ কাজগুলো আদায়ের পাশাপাশি নফল কার্যাবলীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। এটা একবার পরিষ্কার যে ফরজ কাজ যেগুলো আছে আমাদের উপর, এই ফরজ কাজগুলো আমাদের আমল করা এবং বাস্তবায়ন করা, এটা আমাদের ঈমানের দায়িত্ব। ফরজ বাধ্যতামূলক, এটা একেবারে কম্পালসারি, বাধ্যতামূলক। এটা অবশ্যই করা লাগবে, মাস্ট বি করা লাগবে, তাহলে আপনার ঈমানটা হয়ে যাবে মুমকিন সম্মুখীন। দুই নাম্বার, এরপরে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো নফল আমল, নফল ইবাদত করা। নফল ইবাদতের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহর ওলিরা আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন। নফল ইবাদতটা এটা ছিল নবীদের আমল, এটা ছিল সাহাবীদের আমল, এটা ছিল তাবেঈদের আমল, পূর্বসূরীদের আমল ছিল নফল ইবাদতের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। ফরজ ইবাদতের পরে সাহাবীদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয় যে তারা রাত কাটায় জায়নামাজে আর দিন কাটায় উনার পিঠে। যখন তারা রাত্রিবেলা জায়নামাজের মধ্যে সিজদা গিয়ে চোখের পানি অশ্রু ঝরায়, তখন তাদেরকে যদি কেউ দেখতো তাহলে সে বুঝতো, একথা মনে করতো যে এই মানুষগুলো বোধহয় চোখের অশ্রু ঝরানো ছাড়া, কান্না করা ছাড়া পৃথিবীর আর কোনো কাজ জানে না। আর দিনের বেলা তাদের ঘোড়ার পিঠে যখন সওয়ার হইয়া যুদ্ধে ধাবমান হইত, তখন তাদের ঘোড়ার পায়ের খুর দিয়া অগ্নি স্ফুলিত বিচ্ছুরিত হইত, এবং তাদের ওই অবস্থা দেখলে বোঝা যাইত যেন তাদের জন্মই হয়েছে যুদ্ধ করার জন্য। এই ছিল সাহাবীদের বৈশিষ্ট্য। এখনই বলা হচ্ছে আল্লাহর নিকটবর্তী হতে চাও, ফরজের পাশাপাশি নফলকে গুরুত্ব দাও। আর নফল ইবাদতের মধ্যে অন্যতম, কিয়ামুল লাইলের মধ্যে অন্যতম নফল ইবাদত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। যদি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার ইস্তেকাস মাকাম মাহমুদ প্রশংসনীয় স্থান পর্যন্ত পৌঁছায়া দেবেন। সুবহানাল্লাহ। আর এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী হতে পারে। দেখেন বুখারীর বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমার বন্ধুর সঙ্গে শত্রুতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমি যা তার উপর ফরজ করেছি আমার বান্দা তা ব্যতীত অন্য কোনো পছন্দসই জিনিসের ধার দ্বারা আমার অধিক নিকটবর্তী হতে পারে না, যা ফরজ করেছে আমার বান্দার উপর। এরপরে বলা হচ্ছে আর আমার বান্দা নফলের সাহায্যে আমার নিকটবর্তী হতে থাকে। এরপরে রাসূল বলেন
এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি। আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে এটা বর্ণনা যে আমি তাকে ভালোবাসতে থাকি, সুতরাং আমি যখন তাকে ভালোবাসতে থাকি তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শুনে, তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই যার দ্বারা সে চলাফেরা করে, হাঁটে, যার দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে তা দেই। সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করি আমি তাকে অবশ্যই আশ্রয় দান করি। বুখারী বর্ণনা। এবার দেখেন তার মানে কি, যখন কোনো বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় তখন সে হয় যে মুস্তাজাবুদ দাওয়া। যখন সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, কোনো কিছু আল্লাহর কাছে চাইতে দিতে হয়, কবুল হতে দিতে হয় না। আর ওই যখন সে দেখে, তার মানে সে যেন কেমন জানে আল্লাহর চোখ দিয়ে দেখে। আল্লাহর চোখ দিয়ে বলতে সে তার চোখ দিয়ে দেখতেছে, এই চোখের মধ্যে, ওই চোখের মধ্যে দয়া রহমত আছে। আল্লাহ যে হাত দিয়া ধরে ওই হাতের মধ্যে রহমত শক্তি কার আছে? আল্লাহর আছে। যে পা দিয়া চলে ওই পায়ের মধ্যে সাহায্য শক্তি ক্ষমতা কার আছে? ওই আল্লাহরই আছে। এজন্য দেখুন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া। এরপরে 3 নাম্বার হচ্ছে সর্বাবস্থায় ও সার্বক্ষণিক জিহ্বা, অন্তর, কাজ এবং অবস্থার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। জিহ্বা এবং অন্তরকে আল্লাহ স্মরণ করা কাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। এরপরে জিকিরের পরিমাণ অনুযায়ী বান্দা আল্লাহর মহব্বতের অংশীদার হবে। জিকিরের পরিমাণ হচ্ছে এমন, আর জিকির চাই দেখেন, এক নাম্বার জিকির মানে আল্লাহর স্মরণ। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না হলে জিকির না। জিকির তো কোরআন তেলাওয়াত, জিকির তো নামাজ। এর মধ্যে এই জিকিরটা হচ্ছে নিজের জিহ্বাকে, এক নাম্বার নিজের জিহ্বাকে জিকিরের সিক্ত রাখা। জিকিরের সিক্ত রাখা মানে মাঝে মধ্যে আল্লাহর গুণকীর্তন গাওয়া এই জিকিরের মাধ্যমে। 2 নাম্বার আল্লাহ নিষিদ্ধ কোনো কথা বার্তা যেন আমার জিহ্বা দিয়ে বের না হয়, কারণ বিপদ যেন জিহ্বা দিয়ে না হয়, কারণ দুর্নাম যেন আমার জিহ্বা দিয়ে না হয়, কাউকে যেন আমি গালি না দিই এই জিহ্বার মাধ্যমে, এই কথার মাধ্যমে যেন কাউকে কষ্ট না দিই, এটাও আমার জিকিরের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ জিকিরের সার্বক্ষণিক নিজেকে নিয়োজিত রাখা। এটা কেমন? সার্বক্ষণিক জিকিরে নিয়োজিত রাখা আমাদের দৃষ্টিতে জিকির যেটা বুঝি এটা যদি হয় সার্বক্ষণিক জিকির মানে মসজিদের কোণে বসে সারাটা দিন রাত আল্লাহ আল্লাহ বলি না। এটা হচ্ছে সার্বক্ষণিক আল্লাহর জিকিরে নিজেকে নিয়োজিত রাখা মানে হচ্ছে আপনি যখন আপনার ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার পরে আপনি যখন এই পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বেন, তখন ওই পৃথিবীর যেখানেই যেথায় যে অবস্থায় আপনি থাকেন না কেন আল্লাহর হুকুম, আল্লাহর আদেশকে বাস্তবায়ন করা, আল্লাহর নিষেধ থেকে নিজেকে ফিরিয়ে রাখা, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং হালাল কাজকে নিজের জন্য বৈধ করে দেওয়া, এটা হচ্ছে সার্বক্ষণিক আল্লাহর জিকিরে নিয়োজিত থাকা। অফিসের মধ্যে চাকরি করেন, আপনার কাজে যেন ফাঁকি না হয়, যথাযথ যেন আপনি কাজটা আঞ্জাম দেয়। 2 নাম্বার সেখানে যেন ঘুষ যেন না নেই, এটা আল্লাহর জিকির। ব্যবসায় গেলাম, ব্যবসায় যখন পরিচালনা করি সেখানে গিয়ে যেন ব্যবসায় যেন ওজনে কম না দেই, খাদ্যে যেন ভেজাল না দেই, মানুষকে যেন ধোঁকা না দেই, এটা হচ্ছে আমার আল্লাহর জিকির। যখন গেলাম জমিনে গিয়ে যখন আমি ফসল করি সেখানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ রাখা। সেখানে গিয়া তখন মানুষ এটা স্বাভাবিক হয়ে গেছে, জমিনে গিয়া যখন মানুষ কাজ করে তখন লঙ্গি থাকলে এবার লঙ্গি আর এটা সুন্দর হয়। এই যে আমরা যে কাজটা করি এটা কিন্তু কবিরা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খবরদার তুমি তোমার উরু কারোর সামনে প্রকাশ করবে না, আর অন্যের উরু দেখবে না। তার মানে হচ্ছে পুরুষের সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই উরু যে প্রকাশ করলো সে কি করলো? কবিরা গুনাহ করলো, এই জিকির থেকে বঞ্চিত হয়ে গেল। আইন যেন খাটি না, আরেকজনের ওদিকে খালি বারবার আইন যখন ফাঁসা দেয় তখন কোনাকুনি মারে খুদার ওদিকে কেমনে ঢুকা যায় ওটার জমিনে দিকে। এই কাজগুলো না করা, এক কথায় আপনার শিক্ষাঙ্গন, আপনার সংস্কৃতি, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, আপনার সকল ক্ষেত্রে যেন আল্লাহ হুকুম মোতাবেক আপনার এই কাজগুলো পরিচালিত হয়। তারপরেই আপনি সার্বক্ষণিক আল্লাহর জিকিরে নিয়োজিত থাকতে পারবেন, তার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। আসুন হাজির, এরপরে বিস্তারিত ব্যাখ্যার সময় নেই, আমরা এই পয়েন্টগুলো বলছি
যে পয়েন্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কুপ্রবৃত্তির অত্যাধিক কারণের সময় নিজেকে প্রবৃত্তির উপর আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দেওয়া। যখন আপনার মনের মধ্যে আপনার ওয়াসওয়াসা সৃষ্টি করে শয়তান, আপনার মনের মধ্যে নফসের কাজ হচ্ছে মানুষকে খারাপের দিকে ধাবিত করা, নফসের কাজ, এটা নফসের কাজ। আর নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসকে আবার কোথায় কলব বলা হয়েছে। এখন নফসে আম্মারা যেটা সবসময় মানুষকে খারাপের দিকে ধাবিত করে, নফসে লাওয়ামা যেটা ভালো করে খারাপও করে, মুতমাইন্না শুধু ভালোটাই করে। 1 নাম্বার কলবে সালিম, 2 নাম্বার কলবে ওয়ারিদ, 3 নাম্বার কলবে মাউত। 1 নাম্বার পরিশুদ্ধ মানে পরিশুদ্ধ কলব, 2 নাম্বার অসুস্থ যে অসুস্থ ওই কলব, 3 নাম্বার কলবে মাউত মরে গেছে, এটা একবারে মারা গেছে ওই কলব। তাহলে আমরা 3টা কলব বা নফস পাইলাম: পিওর হার্ট, এল হার্ট, ডেড হার্ট। এই 3টা কলব নফসের কাজই হচ্ছে এই 3টার মধ্যে একটা সবচেয়ে উত্তম ভালো, যেটা সবসময় ভালোটাই করে। আর এটা বলা হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। যখনই আপনার নফস আপনাকে খারাপের দিকে ধাবিত করবে, নফস আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দেবে, আপনার দায়িত্ব হলো তখন সাথে সাথে আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসাকে জাগ্রত করা। আল্লাহর ভালোবাসাকে জাগ্রত করিয়া নফসের ওই কুমন্ত্রণাকে পরাজিত করা। আল্লাহ বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। সেই ব্যক্তি সফল হইল যেই তার নফসকে পরিশুদ্ধ করতে পারলো, আর ওই ব্যক্তিটা তো ধ্বংস হয়ে গেল যে তার নফসের গোলাম হয়ে গেল। নফসের গোলামি করা যাবে না। নফসের গোলামি না করিয়া যেন আমরা নফসের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করি, আর নিজের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসাকে জাগ্রত করা। এটা বলা হচ্ছে আল্লাহর ভালোবাসাকে জাগ্রত করার জন্য 3টা উপায় অবলম্বন করা। 1 নাম্বার হচ্ছে কুপ্রবৃত্তির তাড়নাকে দমিয়ে রাখা, 2 নাম্বার হচ্ছে কুপ্রবৃত্তির বিরোধিতা করা, 3 নাম্বার শয়তান ও তার দূষণদের সাথে সংগ্রাম করা। বুঝা গেছে? দেখেন, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, খারাপিয়াতের দিকে শুধু শয়তান দেয়া যায় না। শয়তানের দূষণরা মানুষকে খারাপিয়াতের দিকে ডাকে। শয়তানের দূষণকারা এই পৃথিবীর মধ্যে যারা শয়তানের কাজ আঞ্জাম দেয় তারা হচ্ছে শয়তানের দূষণ। আচ্ছা বলেন তো দেখি, জুয়া খেলা এটা শয়তানের কাজ না মুসলমানের কাজ? শয়তানের কাজ। মদ খাওয়া শয়তানের কাজ। জুয়া খেলা, মদ খাওয়া, এই সহ পৃথিবীতে যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা এবং নিষিদ্ধ জিনিস আছে সব হচ্ছে শয়তানের কাজ। তার মানে পৃথিবীতে মানুষকে যে সমস্ত মানুষগুলা এই জিনিসগুলা আঞ্জাম দেয়, বাস্তবায়ন করে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে, সমাজের মধ্যে এগুলাকে চালাইয়া দেয়, এরা নিঃসন্দেহে শয়তানের দূষণ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব বলেন, হাদিসের ব্যাখ্যায় আসছে যে শয়তানের দূষণের বিরুদ্ধে সংগ্রাম করা মানে হইল যারা সমাজের মধ্যে অপকর্মকে বাস্তবায়ন করতে চায়, অপকর্মের দিকে যারা মানুষকে ডাকে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ওই অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াইয়া ওই শয়তানের দূষণদের, ওই শয়তানের কাজকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে নিজেকে ওই কাজ থেকে বিরত রাখা এবং আল্লাহর নিকট করতে পারা। এরপরে আসুন 5 নাম্বার হচ্ছে আল্লাহর নামসমূহ ও গুণাবলীকে অন্তঃকরণ দিয়ে উদ্ভাবন করা। আল্লাহর নাম একটা না আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কুরআন বলছে, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমার রবের রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, ওই নাম সহকারে তোমার রবকে তুমি ডাকো। আর আল্লাহ গুণবাচক নাম হচ্ছে 99টি। ওই 99টি নামের আলাদা আলাদা অর্থ আছে এবং আলাদা আলাদা গুণ বিদ্যমান আছে ওই নামগুলা। ওই নাম সহ আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে নিজের মনের মধ্যে ধারণ করে নেওয়া, নাম সহ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর 99টি নাম যদি মুখস্থ করতে পারে এবং বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব বানাইয়া দেন। আল্লাহর এই 99টি নামকে নিজের হৃদয়ের মধ্যে জায়গা করে নেওয়া বিশ্বাসের সাথে। এরপরে 6 নম্বর হচ্ছে আল্লাহর অবদান অনুধানের প্রতি বিশেষ লক্ষ্য করা, তার অবহিত বাহ্যিক ও গুপ্ত নিয়ামত ও করুণাকে অবলোকন করা। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুদান হচ্ছে আল্লাহ
যে আমাদের দেওয়া আল্লাহর যে করুণা এবং আল্লাহর যে নিয়ামত আছে ওই নিয়ামতটাকে আমরা যেন শুকরিয়া আদায় করি এবং পাশাপাশি আল্লাহ দেওয়া যত করুণা আছে পৃথিবীর জমিনের মধ্যে যেটা দেখতে পাই অথবা যেটা দেখতে পাই না ওই বাহ্যিক এবং আভ্যন্তরীণ গুপ্ত সমস্ত প্রকার আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যে শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এক নাম্বার যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামতের অস্বীকৃতি করো, অস্বীকার করো, তাহলে আমি তোমার জন্য রেখে দিয়েছি কঠিন যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ শুধু এরপরে বলেন, আল্লাহ সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে আমার অনেক অগণিত যত নিয়ামত আছে, নিয়ামতের শেষ নাই, অসংখ্য অগণিত নিয়ামত আছে, কিন্তু জানো এই নিয়ামতগুলো যদি তোমরা গণনা শুরু করে দাও, এই নিয়ামত গণনা করিয়া তোমরা কশিম কাল শেষ করতে পারবে না। কিন্তু মানুষ বড় জালেম এবং অকৃতজ্ঞ, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে না, বরং কুফরিটাই করে বেশি। এরপরে আসুন হাজিরিন কিরাম, আমাদের 7 নম্বর পয়েন্টটা হইল আল্লাহর নিকটবর্তী ভালোবাসা পাওয়ার জন্য অন্তরকে পুরোপুরিভাবে আল্লাহর সামনে তুচ্ছ করে দেওয়া। মানে হইল আপনি পৃথিবীতে যাই হন, আপনি সাধারণ মানুষ হন, আপনি এমপি হন, মন্ত্রী হন, প্রভাব প্রতিপত্তির মালিক হন, আপনি যেই হন না কেন, সর্বাবস্থায় একটা আপনাকে স্বীকৃতি দিতে হবে যে আমি আপনার আল্লাহর গোলাম। আমি শুধু গোলাম না, আমি গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম। এটা রাসূলের শিক্ষা। এইরকম করিয়া আল্লাহর সামনে নিজেকে তুচ্ছ করে দেওয়া, গর্ব অহংকার আমিত্বকে সব কিছুকে একবারে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে দিয়া আল্লাহর সামনে নিজেকে একবারে দুর্বল করে আল্লাহর সামনে তুলে ধরা নিজেকে। যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি হয়ে যাবেন আল্লাহর গোলাম, যখন আপনি সমাজে যাবেন তখন আল্লাহর গোলাম না। জবাব দেন, মসজিদে আসলে শুধু আল্লাহর গোলাম, আর সমাজে গেলে কার গোলাম? সমাজে গেলেও যেমন আপনি আল্লাহর গোলাম, মসজিদে আসলেও ঠিক তেমন আল্লাহর গোলাম। সর্ব অবস্থায় নিজেকে আল্লাহর সামনে একেবারে দুর্বল থেকে দুর্বল বানাইয়া আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ওয়া ফাশাতিল আসওয়াত লিররহমানি ফালা তাসমাউ ইল্লা আমসা। আল্লাহ বলেন দয়াময় আল্লাহর ভয়ে সশব্দে ক্ষীণ হয়ে যাবে। যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন তোমার জবান দিয়ে যখন কথা বের হবে ওই কথা যেন তুমি শুনতে পাও এবং সশব্দ হয় এবং একেবারে ক্ষীণ আওয়াজে আল্লাহকে ডাকবা। এরপরে আপনি মৃত্যুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না, গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না। মানে হচ্ছে আল্লাহর সামনে যখন মানুষ গুণগান হয়ে যায় আল্লাহকে ডাকে, আল্লাহই বলছেন তাদাররুআ ওয়া খাইফা দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসর ওয়া লা তুমিনাল গাফিলিন। যখন আল্লাহকে ডাকো তখন তুমি একেবারে নিচু আওয়াজে গোপনে কাতর হয়ে আল্লাহকে ডাকবা এবং দুনাল জাহরি মিনাল কাওলি এবং প্রকাশ্য চিল্লাপাল্লা ব্যতীত, চিল্লাপাল্লা না করিয়া একান্তে গোপনে আল্লাহকে ডাকবা। আর আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবা তখন একেবারে নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করে দিবা। তার মাধ্যমে আসুন হাজির। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ওযু করতেন তখন তার শরীরের রং হলুদ বর্ণ ধারণ করত। তখন তাকে প্রশ্ন করা হলো যে কি কারণে আপনাকে ওযুর সময় এরকম করে দেখা যায়? আলীকে প্রশ্ন করা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি বলেন তোমরা কি জানো আমি কার সামনে দাঁড়াইতে ইচ্ছা করছি? তার মানে যখন তিনি ওযু যেতেন তখনই তার টেন্ডেন্সি মনের মধ্যে এটা জাগ্রত হইতো যখন আমি ওযুর মাধ্যমে আমার রবের সামনে দণ্ডায়মান হব। এই ভয়ে নিজেকে এমন কাতর বানাইতেন যার মাধ্যমে নিজের শরীরের রংটা হলুদ বর্ণ ধারণ করবে। এমন ভাবে আল্লাহর সামনে নিজেকে তুচ্ছ করে তুলে ধরা। হাজিরিন কিরাম, এরপরে 8 নাম্বার হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদে আল্লাহর সাথে মুনাজাত ও তার কালাম তেলাওয়াত করার নিমিত্তে তার সাথে একাকিত্ব গ্রহণ করা। সেটা হচ্ছে এই ব্যাখ্যা যাই না শুধু একটা বলি যে তাহাজ্জুদের নামাজ যখন পড়েন তাহাজ্জুদের নামাজের সময়
একবারে একান্তিক উপরে তাহাজ্জুদের নামাজ পড়ো, ওই সময় আল্লাহর সাথে কথোপকথন করা নামাজের মাধ্যমে, আর নামাজটা যেন স্থিরতার মাধ্যমে হয়, খুশি এবং খুশির সাথে হয়। সেটার মধ্যে যখন গেলেন, যখন চোখে পানি আসে না, চোখে পানি না আসলেও কান্নার বাদ করা, দীর্ঘ সময়ের মন পাশে করা, এরপরে তেলাওয়াত করা। তেলাওয়াত হচ্ছে নামাজের বিধান। আর বিশেষ করে ফজরের সময় কোরআন তেলাওয়াত বা কুরআনুল ফাজরি কা মাশহুদা, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন ফজরের সময়, এক নাম্বার ব্যাখ্যা মাশহুদার ব্যাখ্যা, এক নাম্বার যদি কোনো ব্যক্তি ফজরে কোরআন পড়তে পারে, ওই কোরআনটা তার জন্য কিয়ামতের সাক্ষী হয়ে যাবে। দুই নাম্বার, যখন কোনো ব্যক্তি ফজরে কোরআন পড়ে, তার সামনে ফেরেশতা কোন হাজির হয়ে যায়। তার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। এরপরে শেষ হইল গিয়া যে 9 নাম্বার হচ্ছে সত্যিকার ভাবে যারা আল্লাহকে ভালোবাসে তাদের সাহচর্য অবলম্বন করা। পৃথিবীতে যারা সত্যি আল্লাহকে ভালোবাসে, ওই আল্লাহকে ভালোবাসে যে ব্যক্তিগুলো পৃথিবীতে সত্যি, ওই মানুষগুলোর সঙ্গী হওয়া, বন্ধু হওয়া, তাদের সাহচর্য লাভ করা, তাদের সাথে উঠা বসা করা। যারা পৃথিবীতে সত্যি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ওই বান্দারা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। তার মানে হচ্ছে পৃথিবীতে যারা সত্যবাদী, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে সত্যি, তাদের সঙ্গী হওয়া, তাদের সাথী হওয়া, ভালো মানুষের সহবত অর্জন করা, তার মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ করা। 10 নম্বর হচ্ছে ওই সকল কারণ থেকে দূরে থাকা যেগুলো আল্লাহ ও তার বান্দার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়। এমন কাজ পৃথিবীতে আছে ভাই, যেগুলো কাজ করলে পরে আল্লাহ এবং বান্দার মধ্যে ফারাক সৃষ্টি করে, তাফরিকা সৃষ্টি করে, পার্থক্য সৃষ্টি করে দেয়। এমন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কোনো কাজে আসবে না। এর মধ্যে বলা হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে তাফরিকা সৃষ্টি করে সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, ধন দৌলতের মোহ আল্লাহ এবং বান্দার মধ্যে তাফরিকা সৃষ্টি করে দেয়। যখন কোনো মানুষের অন্তঃকরণের মধ্যে সম্পদের ভালোবাসা, টাকা পয়সার ভালোবাসা ঢুকে, আল্লাহর ভালোবাসা সেখান থেকে বিদায় নেয়। যখন কোনো মানুষের অন্তরের মধ্যে স্ত্রী পুত্র পরিজনের ভালোবাসা প্রাধান্য পায়, আল্লাহর ভালোবাসা সেখান থেকে বিদায় নেয়। পৃথিবীর মোহ হচ্ছে এগুলা 5টা জিনিস। এগুলা থেকে যেন নিজেকে সরিয়ে রাখা হয়। একটা ভালো করে বুঝা যে সন্তান, স্ত্রী পুত্র পরিজন, তাদের ভালোবাসা তো আছেই, কিন্তু ওই ভালোবাসা যেন আল্লাহর ভালোবাসার উপর প্রাধান্য না পায়। ওই ভালোবাসা, সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা যেন আমাকে আল্লাহর দিন থেকে সরিয়ে না দেয়। যদি আল্লাহর দিন থেকে আপনাকে সরিয়ে দেয়, আল্লাহর দিনে অগ্রসর হতে যদি আপনার স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা প্রতিবন্ধকতা হয়, বুঝতে হবে ইমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে, পাশাপাশি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা লুপ পেয়ে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য এটা মনে প্রাণে এটা বিশ্বাস করা যে আপনার সম্পর্ক, সন্তান হোক, স্ত্রী হোক, পৃথিবীর যা কিছু হোক, ক্ষমতা হোক আর যাই হোক, যদি এগুলা যদি আল্লাহর ভালোবাসা থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়, তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে। আল্লাহর ভালোবাসা আপনার এই অন্তরের মধ্যে লুপ পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই 10টা আমল আছে, এই 10টা কাজের মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পেতে পারি। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর বর্ণনা। যাই হোক, আমি এই সামান্য কিছু কথা ব্যাংকে যা কিছু আলোচনা করলাম, বলার মধ্যে বুঝবেন না, পাশাপাশি বাইক পালা নাই, কথা খুবই কষ্ট, চাপ মারি ধরে কথা যাই আল্লাহ রাব্বুল আলামিন জন্য আমরা যা আলোচনা করলাম, আমাকে সহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন আমরা আমল করার তৌফিকের পাশাপাশি আমরা যেন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে পারি, আল্লাহর ভালোবাসার প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা হইল, আমরা একটা এসি ব্যবস্থা করে দ্বিতীয় এসির জন্য কানেকশন করছি কয়েকবারই, আর আমরা হয়তো আজ বা কাল আমরা দ্বিতীয় এসিটা আনার জন্য মনস্থ করছি। এখনো কিছু টাকা বাকি আছে, এখনো পুরো হইছে না, টাকা এখনো পুরো হইছে না। আর এজন্য এখনো যারা আছেন আল্লাহর বান্দারা, যাদের সামর্থ্য আছে, ক্ষমতা আছে, আপনারা আমাদেরকে এই দ্বিতীয় এসিটা আনার জন্য সাহায্য করতে পারেন, ইনশাআল্লাহ করবেন। পাশাপাশি আমার প্রিয় রাসেল ভাই, ওনার সময়টা
শাশুড়ি গতকালকে মারা গেছেন, আসার বাকি বের করতে পারেন। তার শাশুড়ির জন্য আপনারা দোয়া করুন, পাশাপাশি